আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমি একটি ফ্রিজের ভিডিও নিয়ে। ফ্রিজটি আমি দেখতে আসছি শিবপুর বাজারে। তো ফ্রিজটির নরমালে প্রচুর ঠান্ডা হয়। তো কিভাবে আমি ফ্রিজে নরমালে ঠান্ডা কমাবো, দেখেন কি সমস্যা হচ্ছে। ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। যদি ধৈর্য থাকে তো ভিডিওটি দেখেন, ভিডিওটি অনেক লং। তো আর যদি ধৈর্য না থাকে তো ভিডিওটি দেখার দরকার নাই। আর আমার ভিডিওগুলো যদি পছন্দ হয় কমেন্টে অবশ্যই মতামত জানাবেন। তো দেখেন ফ্রিজটির আমি কি কাজ করি ভিডিওর মাধ্যমে দেখেন। সব কিছু বলে দিলে হয় না, আপনাদের কিছু দেখে বুঝতে হবে। তো আমি এখন ফ্রিজের নরমালে কিভাবে বরফ কমানো যায় দেখেন। তো কাজ করতে সুবিধা হবে, যার জন্য আমি ফ্রিজের উপরের সাইডটা খুলে নিব। তো ফ্রিজের উপরের সাইডে খুলতে হলে এই নাটগুলো আগে খুলতে হবে। তো আমি শিবপুর বাজারে কাজ করতে আসছি তপেশ দাদার বাসায়। তো জায়গাটা অনেক ছোট, কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি সর্বপ্রথম উপরের নাটগুলো খুলে নিব। তো নাট খুলতে হলে এরকম একটু বাড়ি দিয়ে নিতে হবে, কারণ কোনো কোনো ফ্রিজের উপরে পানি জমে, যেমন এটারই উপরে পানি জমেছে। নাটগুলো মোচড়া ধরে যাওয়ার কারণে নাটগুলো খুলতেছে না, যার জন্য একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিলে ভালো হয়। তো হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নাটটা আমি খুলে নিলাম। তো আমি এখন নাট খোলা শেষ। এখন ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে 3টি নাট আছে। এই 3টি নাট খুললে আপনারা এই দরজাগুলো খুলতে পারবেন। তো কিছু কিছু ভাই আছে দরজার রড নষ্ট হয়ে যায়, তখন কাজ করতে পারে না, বাসায় ডেকে নিয়ে যায়। তো আপনারা যদি এরকমভাবে ফ্রিজের দরজাটি খুলে নিয়ে আসতে পারেন তাহলে আমি দোকানে কাজ করে দিতে পারবো। আর যদি না খুলতে পারেন সেক্ষেত্রে ফোন দিলে আমি বাসায় যেয়ে কাজ করে দিয়ে আসবো। তো সব থেকে ভালো হয় বাসায় যেয়ে কাজ করলে। যারা দরজার রবার নতুন লেগে নেবেন তারাই শুধু আমার এখানে দরজাগুলি খুলে নিয়ে আসতে পারেন। আর পুরাতন দরজার যদি কাজ করে নেন তাহলে আপনার ওখানে হয় আমাকে যেতে হবে, না হলে ফ্রিজ গুটায় নিয়ে আসতে হবে। তো দেখেন এই দরজার নাটটিও খুললে সুবিধা হতো। তো নাটগুলো অনেক শক্ত হয়ে আছে, আয়রন ধরে অতিরিক্ত জাম, নাটগুলো খোলা যাচ্ছে না। তো আমি খুব একটা চেষ্টা করব না, কারণ হচ্ছে যে বেশি বাড়ি বা জোর করে নাট খুললে ভেঙে যেতে পারে। তো ইচ্ছা করলে খোলা যাবে, একটু কষ্ট হবে, যে খোলার তেমন কোনো প্রয়োজন নাই। তো আমি দরজার রবারটি খুলে নিব। জায়গাটা একেবারেই ছোট, যার জন্য কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। দেখেন দরজার রাবারটি একেবারেই খারাপ হয়ে গেছে, খুবই শক্ত কড়া হয়ে গেছে দরজার রবার। আর ফ্রিজের দরজাটি দেখেন কিরকম ঝুঁকতেছে। তো এই দরজাটি নিচে নেমে গেছে, দরজাটি আমি উপরে তুলে দিব, কারণ দরজাটি নিচে নেমার কারণে উপর বাকে ফ্রিজের ঠান্ডা বের হয়ে যায়। থার্মোস্টার অটো হতে পারে না, সব সময় ফ্রিজ চলতি থাকে। তো আমি এখন ফ্রিজের দরজাটি পরে কাজ করব, এই যেটা লড়তেছে, তো এগুলো আগে খুলে নিব, কাজ করতে আমার সুবিধা হবে তাহলে। তো দেখেন দরজাটি কেমন ঝুঁকতেছে।
তো দেখেন আমি দরজাটি এখানে সুন্দর করে নিচে তার দিয়ে ছেড়ে দিব। এখানে পয়সা বা পাতি দিলে ভালো হয়, তো এখানে তেমন পয়সা বা পাতি নাই। তো আমি আমার কাছে এখন যেটা আছে সেটা দিয়েই কাজটি করে দিব। তো আশা করি পয়সার থেকে এই তার খুব একটা খারাপ হবে না। সুন্দরভাবে এভাবে তারটি লাগানোর পর আমি পাক দিয়ে নেব, দিয়ে দরজাটি লেগে দেখব দিয়ে কেমন লাগতেছে। তো তারটি আমার সুন্দরভাবে লাগানো হয়েছে। দেখেন দরজাটি এখন মাপ মতোই ভিড়তেছে। ফ্রিজটি কাজ করতে এসে অটো হয় না একটা ব্যারাম, আরেকটা দেখলাম দরজার রবারের সমস্যা। তো দরজার রবারের সমস্যা আমি সেরে দিব। থার্মোস্টার এই দরজার রাবারের কারণে নষ্ট হয়ে গেছে। তো আমি এখন সুন্দরভাবে রাবারটি গরম পানিতে হিট দিয়ে নিব। রাবারটি অতিরিক্ত কড়া হয়ে গেছে, যার জন্য ফ্রিজে দরজা যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় থাকে না। অতিরিক্ত কড়া হয়ে যাওয়ার জন্য রাবারটি উঠে গেছিল গ্রুপ থেকে, যার জন্য ফ্রিজটি অটো হচ্ছিল না। তো আমি এখন সুন্দরভাবে দরজার রাবারটি পরিষ্কার করে নিব। দেখেন দরজার রাবারটি পানিতে ভিজানোর আগে কিরকম কড়া ছিল আর এখন কিরকম নরম হয়ে গেল। তো আমি সুন্দরভাবে দরজার রাবারের আয়রনগুলো পরিষ্কার করে নিব। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার পেজটি ফলো করে রাখবেন। আমি প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দিব। আমি যদিও নিজেই মেকার, যার জন্য আপনারা যদি আমাকে যে কোনো সমস্যা হলে কমেন্টে জানান, তো আমি সেই সমস্যাটা সেরে দিব, অথবা আপনারা যদি আমাকে ফোন দিয়ে ডেকে নেন তো আমি বাসায় যেয়ে কাজ করে দিব। তো দেখেন ফ্রিজটির ময়লা প্রচুর পড়েছে, কারণ দরজার উপরে মোচা লেগে গেছিল। আমি মোচাগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব যতদূর পারি। তো আমার দরজার রবারটি সুন্দরভাবে লেগে গেছে। তো দেখেন ফ্রিজে একটি সমস্যার জন্য কত রকম কাজ করতে হচ্ছে। দেখেন ফ্রিজের ড্রেন লাইনটি জাম হয়ে গেছে, যার জন্য পানি ভিতরে যায় না, দরজার উপর পাকে বের হয়ে চলে আসে। আর দরজার রবারের গোড়া দিয়ে পানিগুলো যাওয়ার জন্যই দরজার রবারটির সঙ্গে মশা ধরে গেছে। কারণ দরজার রবারটি যে জায়গায় থাকে ওই জায়গার সিটগুলো
মোচা লেগে গেছে, যার জন্য দরজার রবারটি তো মোচাগুলো ধরে নিয়েছে। তো আমি এখন সুন্দরভাবে নরমালের ছিদ্রটি পরিষ্কার করে নিব। আর দেখেন কি পরিমাণ বরফ জমা হয়েছে। তো আমি যেভাবে বরফ খুলতেছি আপনারা কিন্তু এরকমভাবে বরফ খুলবেন না। আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি এইভাবে বরফগুলি নরমাল থেকে খুলতেছি। তো আপনারা যদি খুলেন আমার মতো করে, তো নরমাল সাইড লিক হয়ে যেতে পারে। আমি খুললেও আমার টেকনিক আছে, লিক হবে না। আপনারা কোনোভাবেই এভাবে খুলবেন না। যদি অতিরিক্ত বরফ জমা হয়, আপনারা নরমালে গরম পানি যদি মারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি বরফটি ছুটে যাবে। নরমালি হোক বা ডিপেই হোক, যদি অতিরিক্ত বরফ হয় আর আপনাদের বরফ ছোটানোর যদি প্রয়োজন হয়, গরম পানি করে মারলে দ্রুত বরফ ছুটে যাবে। তো থার্মোস্ট্যাটটি আমি অ্যাডজাস্ট করে নিলাম, কারণ অনেক দিন থেকে অটো হয়নি। তো আমি থার্মোস্ট্যাটটি সর্বপ্রথম অটো করে নিলাম। থার্মোস্ট্যাট অটো কিভাবে করতে হয় তো আমি আরেকটি ভিডিও দেখে দিব, কারণ থার্মোস্ট্যাটটি অত সহজে নষ্ট হয় না। আপনারা থার্মোস্ট্যাট বলে যদি না বুঝতে পান, তাহলে দেখেন এই যে যেটা ভলিউম, যে কোনো জিনিসকে আমরা ভলিউম বলে থাকি। তো আপনাদের বোঝানোর সাথে আমি ভলিউম বলতেছি। 1 2 3 7 পর্যন্ত যেটা দেওয়া আছে, এই জিনিসটার নামই হলো থার্মোস্ট্যাট। তো এই থার্মোস্ট্যাটটি যদি অটো না হয় তাহলে কিন্তু ফ্রিজ চলতেই থাকে। দেখেন ফ্রিজে আমি লাইন দিলাম, লাইন চলে আসছে। তো আমি এখন অটোটি অ্যাডজাস্ট করে এক জায়গায় রাখবো 3 অথবা 2-এ। তো আমার নরমালের কাজ হয়ে গেছে। আমি এখন ডিপের দরজাটি লাগিয়ে দিব। ফ্রিজটি দেখতে পাচ্ছেন সিঙ্গার ফ্রিজ। তো ফ্রিজের বয়স অনেক দিন হয়ে গেল। যদিও এই ফ্রিজের কাম আমার শিবপুর দোকান ছিল, শিবপুর বাজারে, সেই সময় ফ্রিজটির কাম করে দিছিলাম। তো এটা অনেক দিন হয়ে গেল কাজ করে। তো আবারও নষ্ট হওয়ার জন্যে এই দাদা আমাকেই আবারও ফোন দিয়েছে। তো আপনারা সুন্দরভাবে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে নাটগুলো লাগিয়ে নেবেন। ভিডিওটি অনেক লং হয়ে গেল, কারণ বাধ্য, আমি লং ভিডিও করি না, তারপরেও ভিডিওতে লং হয়ে গেল অনেক। তো দেখেন দরজাটি সুন্দরভাবে সেটিং করে নিতে হবে। সুন্দরভাবে সেটিং হয়ে গেল দরজা। আমি এখন উপরের এই কভারটি লাগিয়ে নিব। লাগানোর পর 4 কোণায় 4টি নাট আছে, নাটগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।